আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা কোন মার্কেটের কোন অংশটাকে ডিমান্ড জোন বলি আর মার্কেটের কোন অংশটাকে আমরা সাপ্লাই জোন বলি। যারা বিগিনার আছে, যারা একদম নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আমরা মার্কেটের কোন জায়গাটাকে ডিমান্ড জোন বলি আর মার্কেটের কোন জায়গাটাকে আমরা সাপ্লাই জোন বলি। আমি আপনাকে একদম রিয়েল মার্কেটে দেখাবো যে আমরা কোন জায়গাটাকে ডিমান্ড জোন বলি আর কোন জায়গাটা কি আমরা সাপ্লাই জোন বলি। দেখেন, মার্কেটের উপর যে লেভেলটা থাকে এটাকে আমরা সাপ্লাই জোন বলি, আর মার্কেটের যে নিচের লেভেলটা থাকে এটাকে আমরা ডিমান্ড একটা জোন বলি। নিচের লেভেলটাকে আমরা সবসময় ডিমান্ড জোন বলবো আর উপরের লেভেলটাকে আমরা সাপ্লাই জোন বলবো। আর আপনি একদম সহজভাবে মনে করেন একটা মার্কেট আপ টেনে আছে, কিছুক্ষণ আপ টেন পরে হালকা ডাউনে আসছে, পরবর্তীতে আপে গেছে, তো ওই জায়গাতে আপনি ডিমান্ড জোনটা কোনটাকে বলতে পারবেন। যে জায়গায় দেখবেন মার্কেট এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে, যদি বাইং তিনটা ক্যান্ডেল এগ্রেসিভ ভাবে হয় ওইটাকে আমরা ডিমান্ড জোন বলবো। আর যদি মার্কেটে এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল সেলিং হয়, মোটামুটি ভাবে এগ্রেসিভ থাকতে হবে, ওই ক্যান্ডেলটাকে আমরা কি সাপ্লাই জোন বলবো। এটাকে আমরা ডিমান্ড জোন বলবো আর এটাকে আমরা কি সাপ্লাই জোন বলবো। মার্কেট এই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, তার মানে এইখান থেকে যে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা সাপ্লাই জোন, কারণ এখানে তিনটা ক্যান্ডেল যদি পরপর তিনটা ক্যান্ডেল যদি হয় তো ওই জায়গাটাকে আমরা সাপ্লাই জোন বলতে পারি। আর যদি পরপর তিনটা ক্যান্ডেল হয় ওইটাকে আমরা ডিমান্ড জোন ধরতে পারি, যদি আপনি খুব সহজেই বুঝতে চান। আর উপরের লেভেলটাকে আমরা সাপ্লাই, নিচের লেভেলটাকে আমরা ডিমান্ডই বলি। দেখেন, মার্কেট যখন এইখানে ছিল, এখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, এখান থেকে কি মার্কেটটা সাপ্লাই জোন হয়েছে, ডাউনে আসছে। আবার এইখান থেকে যখন মার্কেটটা উপরের দিকে গেছে, আমরা উপরের দিকে সবসময় ডিমান্ড বলবো, কারণ মার্কেট এখানে যদি 2 টাকা থাকে তাহলে এখানে এসে 5 টাকা হয়েছে, আবার এখানে যদি 5 টাকা থাকে এখানে এসে কি আবার 2 টাকা হয়েছে, তার মানে এখান থেকে দাম বাড়ছে, আবার এখান থেকে কি দাম কমছে। এটাকে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই জোন বলি। এই যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে, ডিমান্ড ছিল, আর এখান থেকে মার্কেট নিচের দিকে আছে, তার মানে সাপ্লাই ছিল। মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাই জোন দুইটা জিনিসই হয়, একটা ডিমান্ড আর একটা কি সাপ্লাই। এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই। এখান থেকে ডাউনে আসছে মানে সাপ্লাই, এখান থেকে উপরে গেছে মানে কি মার্কেটের ডিমান্ড আছে। আমি আপনাকে এই যে দেখেন উপরের যে লেভেলটা এটাকে আমরা সবসময় কি সাপ্লাই একটা জোন বলি, আর নিচের যে লেভেলটা থাকে এটা আমরা একটা ডিমান্ড জোন বলি। এখানে যে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলো দেখতে পারতেছেন, এই বিপরীত ধর্মী রিজেকশন গুলো কিন্তু একটা নাম আছে, এটা হলো সুইং। মার্কেট যে জায়গাতে বিপরীত ধর্মী রিজেকশন হয় ওই জায়গাটাকে আমরা কি সুইং বলি। সুইং হলো বিপরীত ধর্মী একটা কি রিজেকশন। মার্কেট এখান থেকে কিন্তু আপে ছিল, এই যে এই জায়গাটা, এটা কিন্তু একটা সাপ্লাই জোন। এই জায়গাটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন, কারণ মার্কেট রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট পরবর্তীতে আবার আপে গেছে, এটাকে আমরা ডিমান্ড এবং সাপ্লাই জোন বলি। দেখেন, এই জায়গাটা কিন্তু মার্কেট ডিমান্ড ছিল, বা এইখানে মার্কেটে কি একটা সাপ্লাই জোন ছিল। আমরা চার্টে দেখি একটু, দেখেন যে জায়গাতে আমরা তিনটা ক্যান্ডেল মোটামুটি ভাবে এগ্রেসিভ ভাবে দেখতে পারবো ওই জায়গাটাকে আমরা ডিমান্ড বা সাপ্লাই জোন বলবো। দেখেন এখান থেকে কিন্তু মার্কেটে একটা ডিমান্ড আছে, এই জায়গায় কিন্তু মার্কেটে কি একটা ভালো পরিমাণে ডিমান্ড, সরি 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 এই জায়গা থেকে মার্কেট ভালো পরিমাণে কি সাপ্লাই জোন আছে, এটা আমরা কি সাপ্লাই বলি। এখান থেকে মার্কেট কি ডাউনে আসছে, তার মানে এটা একটা সাপ্লাই জোন। আর মার্কেটের ডিমান্ড কোনটাকে বলি, এইখান থেকে মার্কেট এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে, আবার এখানে মার্কেট এগ্রেসিভ ভাবে কি তিনটা ক্যান্ডেল হয়েছে, এই এই লেভেলটাকে আমরা একটা ডিমান্ড জোন বলি। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা ক্যান্ডেলের টাইম কিন্তু 30 মিনিট, এখানে কিন্তু একটা ক্যান্ডেলের ভিতরে ডাটা আছে 30 মিনিট। এই ক্যান্ডেলে যেমন ভিতরে ডাটা আছে 30 মিনিট, ঠিক এই ক্যান্ডেলের ভিতরেও কি ডাটা আছে 30 মিনিট, মানে এইখানে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে 30 মিনিট করে ডাটা আছে। এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে, যেখানে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে কি 30 মিনিট ডাটা আছে, এই ক্যান্ডেলের ভিতরে কি 30 মিনিট ডাটা আছে, তার মানে এইখানে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে 30 মিনিটের কি ডাটা আছে। এখানে কিন্তু মার্কেটে ভালো পরিমাণে ডিমান্ড ছিল, আবার এই জায়গাতেও কি মার্কেটের ডিমান্ড আছে, মানে এইটা হলো আপনাকে একটা ডিমান্ড জোন। আমরা সাপ্লাই জোন দেখি, দেখেন মার্কেট এখান থেকে কিন্তু মোটামুটি ডাউনে আসছে, এটা কিন্তু সাপ্লাই। আর এখান থেকে মার্কেট ডিমান্ড গেছে, এখান থেকে মার্কেট আপে গেছে, তার মানে এখান থেকে মার্কেটের ডিমান্ড জোন হয়েছে। মার্কেট এখান থেকে ডিমান্ড হয়েছে, এই যে এইখান থেকে মার্কেটে মোটামুটি মার্কেট ডাউনে আছে, তার মানে এখানে ডিমান্ড আছে উপর, সরি, কারণ এখান থেকে মার্কেট সেল হয়েছে। মার্কেট যদি সেল হয় তাহলে এটাকে আমরা কি সাপ্লাই বলবো। দেখেন এখানে মনে করেন
আমি একটু দেখাই আপনাকে। এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলটা আপে গেছে, আবার এইখান থেকে এই ক্যান্ডেলটাও কি আপে গেছে, আবার এখান থেকে এই ক্যান্ডেলটাও আপে গেছে। তার মানে মোটামুটি ভাবে যদি তিনটা ক্যান্ডেল এখানে এগ্রেসিভ ভাবে হয়, এটাকে আমরা ডিমান্ড বলতে পারি, ডিমান্ড জোন। এটাকে কি বলতে পারি আমরা? একটা ডিমান্ড জোন বলতে পারি। দেখেন এখান থেকে মোটামুটি তিনটা ক্যান্ডেল এগ্রেসিভ ভাবে কি উপরের দিকে গেছে, তাহলে নিচের যে লেভেলটা এইটাকে আমরা ডিমান্ড একটা জোন ধরতে পারি। কারণ মার্কেট এখান থেকে আপের দিকে গেছে, মানে এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে। আবার এখান থেকে যদি মার্কেট নিচের দিকে আসে, দেখেন এখান থেকে যদি মার্কেটটা নিচের দিকে আসে, এখান থেকে মার্কেট কি নিচের দিকে আসছে, এখানেও হালকা এখান থেকে যে মার্কেটটা নিচের দিকে আসলো, এই লেভেলটাকে আমরা সাপ্লাই জোন ধরতে পারি। কারণ এই লেভেলটাকে আমরা ডিমান্ড জোন ধরবো, কারণ এখান থেকে মার্কেট মোটামুটি ভালো পরিমাণে আপের দিকে আছে, আর এখান থেকে মার্কেট ভালো পরিমাণে কি নিচের দিকে আছে। তার মানে এখান থেকে মার্কেটে সাপ্লাই হয়েছে, আর মার্কেটের এখান থেকে কি ডিমান্ড হয়েছে। কারণ এখানে মোটামুটি ভালো পরিমাণে মার্কেটে কি বাইং ছিল বা সেলিংও ছিল। দেখেন এইখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মার্কেটে কি সেলিং আছে, কারণ এখান থেকে মার্কেটে সাপ্লাই জোন হয়েছে। এখান থেকে তো মোটামুটি ভালো পরিমাণ মার্কেটে কি সেল আছে, তার মানে এখান থেকে মার্কেটে সাপ্লাই জোন হয়েছে, এটা আমরা সাপ্লাই জোন। আবার এইখানে মোটামুটি ভালো পরিমাণে মার্কেটের কি বাইং প্রেসার হয়েছে, এটাকে আমরা কি ডিমান্ড জোন বলবো। ওইটাকে আমরা সাপ্লাই জোন বলি, আর এইটাকে আমরা কি একটা ডিমান্ড জোন বলবো। কারণ মার্কেট এখান থেকে আপের দিকে ভালো পরিমাণে আছে, এটাকে আমরা ডিমান্ড জোন, ওটাকে আমরা কি সাপ্লাই জোন বলবো। যেটা হলো একটা ডিমান্ড জোন, যেটা কিন্তু এখানে ডিমান্ড জোন হয় না, কারণ তিনটা ক্যান্ডেল লাগবে। তিনটা ক্যান্ডেল পরবর্তী যে ক্যান্ডেলটা থাকে এই ক্যান্ডেল থেকে আমরা ধরতে পারি মার্কেটের এইখানে ভালো পরিমাণে একটা ডিমান্ড ছিল। দেখেন এখানে কি মার্কেটে একটা ভালো পরিমাণে ডিমান্ড আছে, কারণ এখান থেকে মার্কেট, যে এখান থেকে মার্কেটে বাইং হয়েছে, এখানেও বাইং হয়েছে, তাহলে কি এখান থেকেও তো মোটামুটি ভালো পরিমাণে বাইং হয়েছে। তার মানে মার্কেট এখান থেকে আপের প্রেসারে আছে, আবার এখান থেকে মার্কেট সেলিং হয়েছে। আমি যদি ধরি এখান থেকে যে এই লেভেলটা সেলিং প্রেসার, আর নিচের যে লেভেলটা এটা একটা বাইং প্রেসার। নিচের লেভেলটা আমরা সবসময় একটা বাইং প্রেসার বলবো, কারণ মার্কেট আপে গেছে। আর উপরে প্রেসার লেভেলটাকে আমরা সেলিং বলবো, সেলিং প্রেসার। এটা কিন্তু ইউরো ইউএসডি একটা মার্কেট। এখানে প্রতিটা ক্যান্ডেল আছে আপনার 30 মিনিট করে, এখানে এক একটা ক্যান্ডেল 30 মিনিট। এখানে মার্কেটটা সেলিং এর প্রেসারই বেশি, যে এখানে আবার সেলিং এর প্রেসার। এখানে এইখানে যদি আমি দেখি, দেখেন তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল হয়েছে, একটা দুইটা তিনটা চারটা। এখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মার্কেটটা কি আছে, ডাউনের প্রেসার আছে। তার মানে এখান থেকে মার্কেটটা কি সেল সেল হয়েছে, মানে ডাউনের প্রেসার। এখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বাইং প্রেসার। নিচে এই যে দেখেন এইখানে কিন্তু মোটামুটি একটা বাইং প্রেসার আছে, একটা দুইটা তিনটা। পিছনের ক্যান্ডেল থেকে আমি কি মার্কেটের বাইং প্রেসার কি ধরতে পারি। এখান থেকে মার্কেট বাইং প্রেসার, এখান থেকে মার্কেটের কি বাইং প্রেসার। বাইং প্রেসার মানে উপরের দিকে মার্কেট গেছে। দেখি পিছনে, এখানে মার্কেট বাইং প্রেসার দেখাইছে, এই জায়গাটা কিন্তু সেলিং প্রেসার। এইখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মার্কেটকে একটা বাইং প্রেসার দেখাইছে, এখানে কিন্তু বাইং প্রেসার আছে, এখানেও একটা বাইং প্রেসার। আমরা যে জায়গাতে মোটামুটি এগ্রেসিভ ভাবে মার্কেট বাইং প্রেসার মানে আপের দিকে যাবে, ওইটাকে আমরা ডিমান্ড বলবো। আর যেটাকে মার্কেট নিচের দিকে আসবে ওটাকে আমরা কি সাপ্লাই বলবো। মার্কেট সাপ্লাই আর ডিমান্ড নিয়ে কিন্তু চলে। এই জিনিসটা একটু বুঝতে হবে যে মার্কেট একটা মার্কেট সাপ্লাই এন্ড ডিমান্ড জোন নিয়ে কি মার্কেট চলে। উপরে লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি, আর নিচে দেখেন এই যে লেভেলটা একের অধিক বার টাচ করছে, তার মানে এটা রেজিস্ট্যান্স লেভেল। আর এই লেভেলটা একের অধিক বার টাচ করে উপরের দিকে গেছে, তার মানে এটা একটা সাপোর্ট লেভেল। নিচের যে লেভেলটা এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলি, আর উপরের যে লেভেলটা এটাকে আমরা একটা কি রেজিস্ট্যান্স লেভেল বলি। আপনি এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ খুব ভালোভাবে ডিমান্ড এন্ড সাপ্লাই বুঝতে পারবেন। কারণ ডিমান্ড আর সাপ্লাই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একটা লেভেল, যে জায়গাতে মার্কেট এগ্রেসিভ ভাবে সেলিং বা এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে। আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটা বাইং এর পেশা, কোন জায়গাটা সেলিং এর পেশা।